আমি যে কোনো পরিস্থিতির শিকারে আজকে এইখানে। আমার আত্মীয় স্বজন সবই আছে, মা বাবা সবই আছে। আমার প্রয়োজন হয় না, কি আমারও তাদের প্রয়োজন হয় না, আমি তাদের ওইখানে খুব কম যাই। আইসি আমার এই পাড়া অপারেশন করা ভাই জানি, যার অর্থ থাকে না তারা দিনের পর কিছু থাকে না। আমরা 3 ভাই বোনই, 2টা বোনের পড়াশোনা আমি শিখাইছি, তারা এখন চাকরি বাকরি করে। ভাই বলি পরিচয় দিতে তাদের ঘৃণা হয়, বুঝতে পেরেছি না, অনেক সমস্যা আছে। এই কারণে বাড়ি ঘরে যাই না, কারোর সাথে যোগাযোগ রাখি না। এই কারণে বিদেশ বাড়ি থাকি, একবারের জায়গায় দুবার লোকের কাছ চাই, লোকের হাতে পাই ধরি। তাই বলি কেউ বলতে পারবে না যে কার জিনিসে হাত দেই, কি কারোর কাছে 500 টাকা জোর করি নি, কি কারোর কাছে জিনিসে হাত দেই, সব আমি করি। ওই যে ছোট যে আপনার ওই যে পান সিগারেটের ইয়ে আছে না, ও হলেও আমি করতে পারি। ভারী কাজ আমি এই মুহূর্তে করতে পারবো না, আর আমার তেমন একটা পুঁজি নেই যে আমি সেই পুঁজি দিয়ে আমি করবো। আর এই যে আপনি কথাগুলো বলতেছেন, এসব জিনিসপত্রগুলো থুবারও একটা জায়গা লাগে। এই যে মাথার কাছ থুই যে আমি শোবো, থাকবে না। এই লাঠি দুটো আছে তাই আমি ভয়তে আছি। নেগিলি 2700 টাকা 900 টাকা যাবে একবারে, তাও আমার দুবার গেছে লাঠি এই ঢাকা। বাবা খোঁজ খবর নাই বলতি, বাবার আবার বিয়ে শাদী আছে, সেখানে বাচ্চা কাচ্চা আছে। আর আমাদের 2টা বোন আপনার সাতক্ষীরায় শিশু হাসপাতালে চাকরি করে, কিছু কম্বল পাইনি ভাইজান। আর এরকম জায়গায় শুয়েই যায় আপনারা এই পর্যন্ত কেউ আসিও নি, আর আমি এই পর্যন্ত একটি কম্বলও পাইনি। আমার এই একটা লুঙ্গির ভাঙা, এই এটা বেডশিট, এই এছাড়া আমার কাছে কিছু নেই ভাইজান। আমি শীতে খুব কষ্ট করছিলাম, ঢাকা প্যারেস আমাকে একটা কম্বল দুবাতে আমি খুব ভালো আছি এবং আমি খুব আরামে আছি, আমার কম্বল ছিল না।